প্রথমে আমরা যে কবর জিয়ারতে দাঁড়িয়ে আমরা সালাম দিয়ে থাকি, এ বিষয়ে দুইটা হাদিস আসছে। প্রথম যে হাদিসটি আসছে এই হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى المقابر, যে আমি এবং আল্লাহ রাসূল আমরা দুইজনে একটি কবরস্থানে গেলাম। খরাজা ইলাল মাকাবির, আমি এবং আল্লাহ রাসূল আমরা দুইজনে একটি কবরস্থানে গেলাম, যেটা কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কবর জিয়ারতে দাঁড়িয়ে তিনি এবার কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন, যে হে মৃত বাসিন্দা মুমিন যারা আছো, মৃত বাসিন্দা কবরস্থানে আছো, আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন, হে মুমিন মৃত বাসিন্দা তোমরা যারা আছো, তোমাদের প্রতি আমাদের সালাম, শান্তি বর্ষিত হোক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর নিশ্চয় আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব, আমরাও তোমাদের সাথে কি হব, মিলিত হব। তো আমরা এই হাদিসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন কবরবাসীদেরকে। কাদেরকে? কবরবাসীদেরকে সালাম দিয়েছেন। শুধু আসসালামু আলাইকুম এই দোয়াটা, এই সালামটা রাসূল কি দিয়েছেন, এটা হলো একটা হাদিস। এর আরেকটা হাদিস আমরা দেখবো, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাম দিয়েছেন এবং সালামের সাথে সাথে আরো কয়েকটি বাক্য তিনি বলেছেন। সেই হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কার থেকে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينة, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটি কবরস্থানে গেলেন। মদিনা শরীফে একটি কবরস্থানে গেলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবুরিল মাদিনা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটি কবরস্থানে গেলেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, এবং তার চেহারা মুবারক কবরবাসীদের দিকে ফিরালেন। তাদের দিকে? যারা কবরস্থানে শায়িত আছে, জিয়ারতে দাঁড়িয়ে। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, এবং তিনি তার চেহারা মুবারক তাদের দিকে ফিরালেন, কবরবাসীদের দিকে ফিরালেন। আমরা যেভাবে কবরবাসীদের দিকে দাঁড়াই চেহারা সামনে দিয়া, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দাঁড়ান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কবরবাসী যারা আছো, কবরের বাসিন্দা যারা আছো, আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। রাসূল সালাম দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বললেন? ইয়া ওয়াকিদুল্লাহু লানা ওয়া লাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে মাগফিরাত করুক, মানে ক্ষমা করুক, তোমাদেরকেও ক্ষমা করুক এবং আমাদেরকেও কি করুক?
ক্ষমা করুক। ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক, ক্ষমা করুক। ওয়ালাকুম, এবং তোমরা যারা কবর শায়িত আছো তোমাদেরকে কি করুক, ক্ষমা করুক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আনতুম সালাফুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম সালাফুনা, তোমরা আমাদের পূর্ব অনুসারী, মানে তোমরা যে আমাদের আগে গিয়েছো এজন্য তোমরা আমরা তোমাদের পরে যাব, তোমাদেরকে অনুসরণ করে আমরাও সে কবরে যাব। ওয়ানাহনু বিল আখার, আমরা তোমাদের পরবর্তী অনুসারী, তোমরা আমাদের পূর্ব অনুসারী, তার পরবর্তীতে আমরা আনাহনু বিল আখার, এবং তোমাদের পরবর্তীতে আমরাও কি, তার মানে আমরা হাদিস থেকে দুইটা বর্ণের দুইটা শব্দের বিভিন্ন শব্দের না, আপনি এতটুকু যদি লম্বা না পারেন সংক্ষেপে আপনি শুধু এতটুকু বলবেন, দুইটা হাদিস মিলে আমরা সচরাচর সবসময় বলে থাকি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এর সাথে একটা যোগ করলেন ইয়াকুলুল্লাহু লানা ওয়া কথা বলছেন, এটা সহজ আমরা সবসময় এটা করি। এত বড় লম্বা দোয়া না পারলে শুধু সংক্ষেপে কি বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কথা বলছেন। এখন মনে থাকবে তো, অনেকে যায় এমনি দাঁড়ায় কিন্তু কবর কি দেয় না, সালাম দেয় না। কবরবাসীদেরকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত, রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই সালাম মানে তাদের উপর শান্তি, তাদের জন্য দোয়া, তাদের জন্য কি দোয়া, তাদের রহমতের জন্য দোয়া। বলছি না আমরা আগে, তাদের জন্য দোয়া করলে আমাদের কি আছে, তোমার বুঝেন, ভুলে গেছে। কবরবাসীদের জন্য দোয়া করলে আমাদের কি হবে, লাভ হবে। লম্বা আলোচনায় যাবো না, সংক্ষেপে বলে দিলাম। তাহলে তাদের জন্য দোয়া করলে আমাদের কি আছে, লাভ, আমাদের লাভ, কথা বুঝছে। এই হলো সালামের বিষয়, কি বিষয়, সালামের বিষয়। এবার আসে আমরা কবর